বলছে সেটা কিন্তু আপনার জন্য ভালো নয় বা ভালো হচ্ছে না আপনার সাথে। যদি এমন কোনো পরিস্থিতিতে থাকেন যেখানে আপনি ভালো নেই বা ভালো হচ্ছে না আপনার সাথে, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন। আপনি ভবিষ্যতের দিকে যান, কারণ ভবিষ্যতে কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে। যেই সমস্ত মানুষ, যেই সমস্ত পরিস্থিতি বা যেই সমস্ত ঘটনা আপনাকে দুঃখে রাখছে, কষ্টে রাখছে, তাদের কথা না ভেবে অতীত থেকে বেরিয়ে বর্তমানে বাঁচুন, ভবিষ্যতের কথা ভাবুন এবং এগিয়ে যান। তাহলেই কিন্তু আপনি ভালো থাকবেন। আপনি নিজের আবেগ সেটাকে কিন্তু নিজে নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেই জন্যই এই যে কষ্ট দুঃখ সেটা আপনার মধ্যে কাজ করছে। ঠিক আছে? আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার সঙ্গে যাদের প্রবলেম হচ্ছে, মানে আমি দেখছি আপনার সাথে কারোর মতের মিল হচ্ছে না বা কারোর সাথে ঝামেলা ঝঞ্ঝাট চলছে, সেই ধরনের পরিস্থিতি আপনি তখনই সেই ধরনের পরিস্থিতি থেকে বেরোতে পারবেন বা সেই ধরনের পরিস্থিতি থেকে নিজেকে ভালো রাখতে পারবেন। সেখান থেকে বেরিয়ে তার একটাই উপায়, সেটা হচ্ছে আপনাকে সেই মানুষগুলোর সাথে কথা বলা বা সেই মানুষগুলোর সাথে যোগাযোগ রাখা কিন্তু বন্ধ করতে হবে। তবেই আপনি আর তাদের ব্যাপারে ভাববেন না বা ভেবে কষ্ট পাবেন না। সেটাই কিন্তু একমাত্র উপায়। আর কি? আর হচ্ছে আপনার যে গোল রয়েছে, মানে আপনার যে লক্ষ্য রয়েছে জীবনে, আপনার তো নিজস্ব কাজ রয়েছে, নিজস্ব লক্ষ্য রয়েছে জীবনে। আপনি সেই দিকে আপনি কনসেন্ট্রেট করুন, সেই দিকে আপনি নিজের মনোযোগ দিন। কারণ কে কি বললো, কার সাথে কি ঝামেলা হলো, সেই সমস্ত নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট ছাড়া আর কিছু নেই। সময় নষ্ট এবং কষ্ট পাওয়া, এর বাইরে কিন্তু আর কিছু নেই আমি যেটা দেখছি। ঠিক আছে? তো সেই জন্য আপনি নিজের লক্ষ্য পূরণ বা নিজের ইচ্ছা পূরণের জন্য আমি বলবো আপনি সামনের দিকে এগিয়ে যান, অনেক ভালো থাকবেন এবং আগামীকালে আপনার জন্য অনেক ভালো সময় অপেক্ষা করে আছেন। ঠিক আছে? যত আপনি অতীত নিয়ে ভাববেন, যত আপনি এই ধরনের কথাবার্তা মাথায় রাখবেন, তত কিন্তু আপনার কষ্ট বাড়বে, দুঃখ বাড়বে। এটাই হচ্ছে মেন আমি দেখছি মেসেজ। আর কি আমি দেখছি অনেক কিছু চলছে আন্ডার দ্য সারফেস, অনেক কিছু চলছে আপনার সাবকনশিয়াস মাইন্ডে। প্রচুর কষ্ট, প্রচুর দুঃখ, প্রচুর ইনসিকিউরিটি কাজ করছে অনেক মানুষের মধ্যে। ঠিক আছে? এইগুলো থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনি নিজেই একমাত্র সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। কেউ আপনাকে টেনে বের করে নিয়ে আসতে পারবে না। যদি না আপনি নিজে চান, তাহলে কেউ আপনাকে বের করে নিয়ে আসতে পারবেন না, সেটা অসম্ভব একটা ব্যাপার। ঠিক আছে? তো যদি আপনি সেখান থেকে বেরোতে চান, আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই মানুষগুলোর সাথে যোগাযোগ রাখা, এই মানুষগুলোর সাথে ঝামেলা ঝঞ্ঝাটে জড়ানো বন্ধ করতে হবে। আপনি নিজের কাজে কাজ রাখুন, বাকি কে কী বললো, কে কী ভাবলো, সেই সব নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আপনি অনেক ভালো থাকবেন। ঠিক আছে? তো এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই ফলো করতে হবে। খুব ভালো থাকবেন। নমস্কার।